ওনার নেচারটাই এরকম। আমি আবার এটা বলি কেন, আমি তো ওনার ছাত্র ছিলাম অনেক বছর আগে। আমি যখন ধরেন 72-73 অনার্স পড়ছি তখন তার ছাত্র আমি, এবং সেই সময় থেকে আমি এরকম দেখি উনি, বাট হি ইজ এ সুইট টকার, এটা খেয়াল রাখবেন। কিন্তু উনি কথা বলেন যে শুনতে বেশ ভালো লাগে, মিষ্টি কথা বলেন, গুছিয়ে কথা বলেন, এবং লেখাপড়া জানা মানুষ সাবজেক্টের বাইরে বলেন না, অপ্রাসঙ্গিক বলেন না, বিরক্তি উৎপাদন করতে পারে এরকম বলেন না। কিন্তু এরকম হয়েছে, ধরেন যেমন একটা একদম গ্ল্যারি এক্সাম্পল বলি, একটা আলোচনা চলে এসেছিল যে উনি পদত্যাগ করতে চান। উনি নিজেই এটা বললেন আমাদেরকে, এই যে বিভিন্ন দলগুলো আলাদা আলাদা গ্রুপ করে বসলেন যে 4-5 দিন আগে, সেখানে তিনি শুরুটাই করলেন এই যে আপনাদের দেখছি খুব ভালো লাগছে আমার। আমি দেখেছি, আমি গতকালকে আলোচনায় যাইনি, কিন্তু উনি ঠিক একই কথা বলেছেন, এই যে এখন আপনাদের দেখছি কথাবার্তা বলছি বেশ ভালো লাগছে আমার। হাসেন একটা, হাসি দেখলে মনে হয় আসলেই মন থেকেই কথাটা বলছেন। তো উনি বললেন যে মানে আপনারা তো অনেক দেখেছেন, সহ্য করেছেন, অভিজ্ঞতা আছে আপনাদের, মানে আমি তো এই লাইনের লোকটা এরকম আসছি করছি, কিন্তু আমি মাঝে মাঝে হতাশ হয়ে পড়ি। হতাশ হয়ে আমি এরকম এত হতাশ হয়েছিলাম যে আমি আমার কলিগদের কাছে, উপদেষ্টাদের কাছে বলেছিলাম আমি ছেড়ে দিতে চাই। তো কেউ যে জিজ্ঞেস করলো কেন স্যার ছেড়ে দেবেন কেন, উনি বলতো কী করবো, আমি যেটা করতে চাইছি সেটা করতে পারছি না। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে স্যার, কোনো মানুষ কি এরকম আছে যে যা মনে করে যে করবে তা করতে পারে? কোনো মানুষই করতে পারে না। আপনি অনেক কিছু করেছেন, হয়তো কিছু কিছু পারছেন না, কিন্তু তারপরে এটা শেষটা আপনাকে করতে হবে। আপনি দায়িত্ব নিয়েছেন, গণতন্ত্রের উৎক্রমণ করবেন, একটা ভোট দেবেন, গ্রহণযোগ্য ভোট হবে, এই কাজটা আপনাকেই করতে হবে। আপনি যদি ছেড়ে যান, পালিয়ে যান, এটা পালিয়ে যাওয়ার মতো মনে হবে, লোকজন এই জন্য আপনাকে কৃতিত্ব দেবে না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। মিষ্টি হাসলেন, কিন্তু উনি এক্সপ্লেন করলেন না। কেন বলছি আমি এক্সপ্লেন করলেন না? আপনি কিন্তু তাকে জিজ্ঞেস করতে পারেন এত বেশি হতাশ হওয়ার মতো কে হলো, কে হতাশ করলো আপনাকে? আপনার কলিগ, উপদেষ্টারা, আর্মি, ব্যুরোক্র্যাট, পুলিশ, কারা? কোন জায়গাতে আপনি আশাবাদী, কোন জায়গায় হতাশ? মানে উনি এত আলোচনার মধ্যে গেলেনই না। প্রশ্ন কেউ কেউ বিক্ষিপ্তভাবে করলো, কিন্তু সেই প্রশ্নের আশেপাশে দিয়ে গেলেন না। এই রকম প্রায় ক্ষেত্রেই আমি দেখেছি যে ধরেন মানে প্রশ্ন করলেন, যেমন উনি বলেছেন না, বিএনপি ছাড়া কোনো দল ডিসেম্বর ইলেকশন চায় না। একদিন পরে, আমি এটা ওনার জন্য একটু দুঃখজনক আমি মনে করি যে 29টা দল একদিনের ব্যবধানে বলেছে না তারাও ডিসেম্বর ইলেকশন চায়। তো ওনার মতো বাপের মানুষের এরকম একটা পরিস্থিতিতে পড়তে হবে কেন? উনি কি একেবারে ব্লাইন্ড নেই? উনি কি দেখছেন না, সবার সাথে কথা বলছেন না?